अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी अंज़ला अला अब्दिहिल किताब वलम यजअल लहू इवाजा। नबीयुर रहमा नबीयुल मलाहिम साहिबुल जमलिल अहमरि वस्सैफिल मुशहहर व अला आलिहि व अस्हाबिहिल्लज़ीना हुम रुहबानुल लैलि व फुरसानुन नहार। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल-यौमा अक्मलतु लकुम दीनकुम व अत्ममतु अलैकुम निअमती व रज़ीतु लकुमुल इस्लाम दीना। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बल्लिगू अन्नी वलौ आया। रूहे हुस्ने मुस्तफा रूहे हुस्ने मुस्तफा है एक बहरे बेकरार। उसके साहिल तक कोई शीरी बयां पहुंचा नहीं। चमकता रहे तेरे रौज़ा का मंजर, सलामत रहे तेरे रौज़ा का जाली। हमें भी अता हो वो शौक़े अबू ज़र, हमें भी अता हो वो
जज्बाए बेलाली, जज्बाए बेलाली। हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे, ये हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे। ये हर कल्ब में चाहत की एक आँख लगा देंगे, ये हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे। क्या हुस्न कुरान है हम सबको बता देंगे, क्या हुस्न कुरान है हम सबको बता देंगे। कुरान सुना कर हम दीवाना बना देंगे, ये हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे। ये हर कल्ब में चाहत की एक आँख लगा देंगे। जो दूरी है कुरान से महरूम तमन्ना है, जो दूरी है कुरान से महरूम तमन्ना है। जो दूरी है कुरान से महरूम तमन्ना है। कुरान सुना कर हम दीवाना बना देंगे, कुरान सुना कर हम नज़दीकी बुला लेंगे। हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे, हर कल्ब में चाहत की एक आँख लगा देंगे। আলহামদুলিল্লাহ, আমি একটা আয়াত আপনাদের সামনে পেশ করেছি, আরেকটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, হাবিব, আমি যেই শরিয়াত, যেই দ্বীন আপনাকে দিয়ে প্রেরণ করেছি, আজকের এই দিনে সেই দ্বীনটাকে কিয়ামত তক মানুষের জন্য পরিপূর্ণ করিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা আসতে বললেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই নবীজি হাদিসের মধ্যে বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। সাহাবায়ে কেরাম শুনো, যেহেতু আল্লাহ পাক এই দ্বীনকে পরিপূর্ণ করিয়া দিয়েছেন, তাই তোমরা আমার পক্ষ থেকে দ্বীনের এই মেসেজটা আনেওয়ালা উম্মতের কাছে পৌঁছায়া দিও। ও মুসলমান, আল্লাহ পাক এই জমিনের মধ্যে 1 লক্ষ কিংবা 2,24,000 পয়গম্বরকে জমিনের মধ্যে পাঠাইছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক একটা কাজের দায়িত্ব দিয়ে পাঠাইছেন। কয়টা? একটা। আর একটু জোরে বলেন, কয়টা? একটা। প্রাসঙ্গিক কাজ ছিল বহুত, কিন্তু মূল কাজ ছিল একটা, সেটা হলো আইয়ুহান নাস আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। দুনিয়ার কোনো মাখলুকের গোলামি করা যাবে না, যেই মালিকের গোলামি করতে হবে তিনি হলেন কে? নবীরা ঈসা জমিনের মধ্যে আল্লাহর দাওয়াত দিচ্ছেন।
ও মুসলমান, কেমন করে দাওয়াত দিচ্ছেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলেন, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাকে জমিনের মধ্যে পাঠাইছি, তুমি মানুষকে দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, তুমি মানুষকে দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, তুমি মানুষকে দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হযরত ইউসুফ পয়গম্বরকে বলেন, ইউনূস পয়গম্বরকে বলেন, জারদিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, শেষ পয়গম্বরকে বলেন। বলতে বলতে আল্লাহু আকবার, আইয়ামে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, তুমি মানুষকে দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমান, আমার ঈসা পয়গম্বর যখন দুনিয়া থেকে চলে গেছে, গোটা পৃথিবীটা অন্ধকারে ছেয়ে গেছে। সন্তান তার মাকে চিনত না। একটা মহিলার ঘরে মেয়ে সন্তান হলে বাবা মেয়েটাকে জিন্দা কবর দিত। একটা মহিলা মক্কার জমিন থেকে মদিনায় যাইতে পারত না, কয়েকবার দর্শিত হইতে হইতো। ও মুসলমান, দুই কবিলার মধ্যে, দুই গোত্রের মধ্যে যখন ঝগড়া লাগতো, তখন একজন এক গোত্র আরেক গোত্র যখন আল্লাহু আকবার প্রতিশোধ না নিতে পারতো, তার সন্তানদেরকে মরণের সময় ওসিয়ত করে বলতো, আমি তো তার প্রতিশোধ নিতে পারি নাই, তুমি তার প্রতিশোধ নিবা। ঠিক এমন একটা মুহূর্তে আল্লাহ পাক একজন নবীকে প্রেরণ করছেন। সমস্ত নবীদেরকে যেই দায়িত্ব দিয়া পাঠাইছিলেন, সমস্ত নবীদের একক দায়িত্ব দিয়া আল্লাহ পাকই জাহিল যুগে একজন মানুষকে পাঠাইছেন। উনি কে? উনি আর কেউ নয়, উনি হলেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আকে নামদার, তাজদারে মদিনা, জিগর গুশে আমেনা, হাবিব কিবরিয়া, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, নবিয়্যুত তাকা, নবিয়্যুল মুস্তাফা, নবিয়্যুল মুস্তাফা, নবী আহমদ, নবী মুহাম্মদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, শাফিউল মুযনিবিন, সাকি কাউসার, নবী হাবিব কিবরিয়া, রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ পাক এই জাহিল যুগে পাঠায় বলেন, হাবিব, সমস্ত নবীদেরকে যেই কাজের দায়িত্ব দিয়া পাঠাইছি, আপনাকেও সেই কাজের দায়িত্ব দিয়া পাঠাইছি। তুমি মানুষকে দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহ। যেই মানুষ তোমার ডাকে সাড়া দিবে, আমি আল্লাহর দ্বীনকে তার জিন্দেগীর তক বানায় নিবে, আমার দ্বীনকে তার জিন্দেগীর মকসুদ বানায় নিবে। মরার সাথে সাথে আমি আল্লাহ পাক তার কবরকে আমার চিরস্থায়ী জান্নাতের টুকরা বানায়া দিব। সমস্ত নবীরা মানুষকে দাওয়াত দিছেন, আর সমস্ত নবীদের দায়িত্ব ছিল একটা। এই এক কাজের দায়িত্ব সমস্ত নবীরা করছেন। প্রাসঙ্গিক দায়িত্ব কিন্তু বহুত নবীদের ছিল, সব অনেক ছিল, কিন্তু মূল কাজ ছিল কয়টা? একটা। বুতের পূজা করা যাবে না। কেমন করে দাওয়াত দিছে? বুতের আইয়ুহান নাস আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। ও মুসলমান, বুতের পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, মাটির পূজা করা যাবে না, আগুনের পূজা করা যাবে না, তুলসী গাছের পূজা করা যাবে না, বট গাছের পূজা করা যাবে না, আল্লাহু আকবার, তারকার গোলামি করা যাবে না, দেবতার গোলামি করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না। যেই মালিকের গোলামি করতে হবে তিনি হলেন কে? আল্লাহ। এই কাজের জন্য নবীরা দাওয়াত দিছেন, আর এই দাওয়াত দেওয়ার কারণে নবীদের উপর এমন নির্যাতনের স্টিম রুলার তাদের উপর দিয়া চলছে। হায় হায় হায়, এমন নির্যাতন নবীদেরকে করছে, যে নির্যাতনের কথা তাফাসিরের মধ্যে আসছে। আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য শুধু একদিনেই বনি ইসরাইলের কুলাঙ্গারেরা একদিনেই ৭০,০০০ নবীকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে কতল করে শহীদ করে দিছে। একদিনে কয় হাজার? ৭০,০০০ নবীকে শহীদ করে দিছে। আল্লাহ, কেন? দাওয়াতের জন্য। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিবেন। আল্লাহ পাক নূহ পয়গম্বরকে ৯৫০ বছর হায়াত দান করেছেন। ৯৫০ বছর দাওয়াত দিয়া উম্মত বানাইছেন মাত্র ৪০ জন। কয়জন? ৪০ জন। তাফসীরের মধ্যে লেখে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই পরিমাণে নূর উম্মতেরা নির্যাতন করছে,
এক এক নির্যাতনের কারণে যদি একজন করে নূহ পয়গম্বরের দাওয়াতকে কবুল করত, কয়েক কোটি লক্ষ মানুষ নূর কাছে মুসলমান হয়ে নাজাতি হয়ে যেত। কেমন নির্যাতন করছে আল্লাহু আকবার। এমনও সময় হয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত দেওয়ার জন্য যখন গেছে, তার কওমেরা পাথর মারতে মারতে কোনদিন কোমর পর্যন্ত পাথরের দিয়া ঢেকে ফেলত, কোনদিন বুক পর্যন্ত, কোনদিন পুরা শরীরটাকে পাথর মেরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডুবায় রাখত। ও মুসলমান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠতে পারতেন না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা নূহ আলাইহিস সালামের পাথরগুলোকে সরায়া আল্লাহর নামে ফু দিয়া দিত। আল্লাহ পাক নূহ পয়গম্বরের শরীরটাকে আগের চাইতে আরো সুন্দর বানিয়ে দিত। কয়জন নবীর কথা বলবো, কয়জন নবীর কথা আপনাদের সামনে বলবো ও মুসলমান? আল্লাহু আকবার। শুধু দুইজন নবীর কথা বলি বয়ানটা শেষ করব। একজন বড় নবী, আরেকজন ছোট নবী। ছোট নবী, নবীরা কোনোদিন ছোট বড় হয় না, তবে সবাই মাকামওয়ালা। ছোট বললাম এই জন্য বয়সের দিক দিয়ে ছোট, এই জন্য ছোট বলছি। ছোট নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বড় নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক নবুয়ত দান করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওয়া ইব্রাহিম, তুমি নমরুদের কাছে যায় আমি আল্লাহ পাকের দিকে, আমি আল্লাহর দিকে দাওয়াত দাও। নমরুদ যে খোদা দাবি করছে, তার খোদাইত্বটাকে বলো আমি আল্লাহর কাছে বিলীন করে দেওয়ার জন্য। ও মুসলমান, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে যায় যখন বলছে, নমরুদ তুমি খোদা দাবি করতেছো, তোমার খোদাইত্বটা আল্লাহর কাছে বিলায় দাও। মরণের পরে আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দিবে, দুনিয়াতে যতদিন থাকো আল্লাহ পাক তোমাকে বাদশাহীর জিন্দেগি দান করবে। এই কথা বলার পরে নমরুদে বলতেছে, ইব্রাহিম, তুমি যেই আল্লাহর দাওয়াত আমাকে দিচ্ছ, তোমার আল্লাহ কি করছে আমাকে একটু বলো। ইব্রাহিম বলেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান আর জমিন বানাইছেন। খালাকাস শামস, খালাকাল জিবাল, খালাকাল কামার, খালাকান নুজুম, খালাকাল বিহার, খালাকাল জিবাল। এইভাবে ধারাবাহিক বলতেছে আল্লাহু আকবার। খালাকান নাস, আল্লাহ পাক আসমান বানাইছে, জমিন বানাইছে, সূর্য বানাইছে, তারকা বানাইছে। আল্লাহ পাক মানব জাতিকে বানাইছে, তোমাকে বানাইছে, আমাকে বানাইছে। এই কথা বলার পরে নমরুদটা বলতেছে, তোমার আল্লাহ আর কি পারে আমাকে একটু বলো। কোরআনের মধ্যে আল্লাহ পাক বয়ান করে দিয়েছেন। কোরআনের মধ্যে বলতেছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা আনা রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ মানুষকে হায়াত দিতে পারে, আবার মরণও দিতে পারে। এই কথা বলার পরে নমরুদে বলছে, ও এই কামনি, এই কামটা তো আমিও পারি। নাউজুবিল্লাহ, জোরে বলে। নমরুদে বলতেছে, ক্বালা আনা, আমি উহয়ী, হায়াত দেই, ওয়া উমীত, আবার মরণ দান করি। ও মুসলমান, ইব্রাহিম যখন বলছেন আল্লাহ মানুষকে হায়াত দেয় এবং মরণ দেয়, নমরুদে বলছে আমিও হায়াত দেই, মানুষকে মরণ দেই। তাইলে তোমার খোদা আর আমি যে খোদা দাবি করছি, দুইজনে মিল্লা গেছি গা, এর মধ্যে কোনো পার্থক্য নাই। নমরুদে উঠটা কইছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তাইলে তুমি যে মানুষকে হায়াত দেওয়ার মরণ দেও কেমন করে আমাকে একটু বলো। তখন দেখাইতেছে নমরুদের জেলখানার মধ্যে দুইটা মানুষ বন্দী ছিল, একটা অপরাধী ছিল আর একটা নিরপরাধী ছিল। নমরুদে অপরাধীটাকে ছেড়ে দিছে আর নিরপরাধীটাকে ইব্রাহিমের সামনে তলোয়ার দিয়া জবাই করে দুনিয়া থেকে জান্নাতের মালিক বানিয়ে দিছে। সুবহানাল্লাহ। নিরপরাধ মানুষ মরলে তো জান্নাতি, অপরাধীরটারে ছেড়ে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম রে কয়, দেখছ
সেও অপরাধী ছিল, তাকে মারার দরকার ছিল, কিন্তু তারে না মাইরা মারছি নিরপরাধী। এটা তো আমি আর তারে হায়াত দিছি। আচ্ছা বলেন তো, এটা হায়াত দিছে না জুলুম করছে? আল্লাহ, ইব্রাহিম চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ, এত রাজা এত প্রজাদের সামনে তার বাতিল তরিকায় হায়াত আর মওত দেখাইছে, আমি কি করব? আল্লাহ আমাকে একটা রাস্তা দেখায় দেন। আল্লাহ পাক সাথে সাথে ইব্রাহিমের মাথার মধ্যে আল্লাহ পাক এই নমরুজকে জবাব দেওয়ার জন্য সাথে সাথে আল্লাহ পাক ইব্রাহিমের কাছে ওহী নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি নমরুজকে বলো আমার আল্লাহ হলেন তিনি। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। তুমি বলো আমার আল্লাহ হলেন তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করে আবার পশ্চিম দিকে নিয়ে অস্ত দেয়। ইব্রাহিম বলেন, নমরুজ তুমি যদি খোদা হয়ে থাকো তাহলে আমার আল্লাহর বিপরীত আজকে পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে পূর্ব দিকে নিয়ে অস্ত দিবা। ও মুসলমান, আপনাদের থেকে আমি বলতে চাই, পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে পূর্ব দিকে নিয়ে অস্ত দেওয়ার নমরুদের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে? এই ক্ষমতার মালিক হলেন কে? ফাবুহিতাল্লাযী কাফার। এই কথা বলার সাথে সাথে নমরুজের ভিতরে যে একটা কেত করে ডাক মারছে, 1 মাস পর্যন্ত খালি টয়লেটও বদলানো হয়ে দৌড়ছে, উত্তর দিতে পারছে না। তাদের কাছে বেইজ্জতি হয়ে গেছে, তার প্রজাদের সামনে বেইজ্জতি হয়ে গেছে। অবস্থা কেমন হয়েছে? নমরুজে তার প্রজাদেরকে বলতেছে, ইব্রাহিম তো চলে গেছে, সে হেরে গেছে, আল্লাহর দ্বীন নমরুজের সামনে গালিব হয়েছে, সে পরাজিত হয়েছে। ইব্রাহিম যখন চলে গেছে, নমরুজে তার সেনাবাহিনী, তার প্রজা টজা মন্ত্রী মিনিস্টার যেগুলো ছিল সবারই লয়ে বইয়া উঠটাকো ফাডার ঘরের ফাডারা। ইব্রাহিমে যে আমারে অত বড় শরম দিছে, তোরা বইয়া বইয়া ছায়া দেখছস আর মজা লইছস না। ওখানে একটা কথা কই হল, ইব্রাহিমে নমরুজের এই প্রজারা কইল কি একটু কও। অনেক বলতেছে, ইব্রাহিমে যে আমারে অত বড় শরম দিছে তোরার সামনে, আমি খুদারে 2 নম্বর খুদারে শরম যে দিছে, ইব্রাহিম রে কি করলে আমার জ্বালাটা মিটবো, আমার একটা পরামর্শ দে। পরামর্শ সভা চলতেছে, এক একজনে এক এক পরামর্শ দিতেছে। একজনে উঠা কইতে বলতেছে, এই নমরুজ আমাদের খোদা, তুমি তো গদা, নিজেও জানো গদা। ইব্রাহিমের কাছে শরম পাইছো, জ্বালামি ডাইবার লাগি আমাদের কাছে পরামর্শ চাও, একটা পরামর্শ দেই। ইব্রাহিম রে ফাঁসি দিয়া, ফাঁসি রশি গলার মধ্যে দিয়া ফাঁসিতে ঝুলাইলে কেমনটা হবে? ইব্রাহিম এই নমরুজ না রে, আমার জ্বালাটা মিটতো না, 2টা লাড়াছাড়া দিয়া মরে যাবো গা, আমার জ্বালাটা মিটতো না। আরেকজনে উঠটা কইছে, তে এটা যদি না হো তাহলে আরেকটা কাম করো, হেরে ঘরের মধ্যে বন্দি করে রাখো, উঠটা কো গুন্ডার ঘরের ফাটা, এর বয়া বয়া খাওয়াইতো কেডা? কইছে তে এক কাম কর, বলছে 2 নম্বর খোদা, এটা যেহেতু হয় নাই তাহলে এটা করো যে ইব্রাহিমকে এই রাজ্য থেকে, এলাকা থেকে বনবাসে জঙ্গলের বাসিন্দা বানায় দেই, অন্য প্রদেশে দিয়া দেই। উইটাকো ফাডার ঘরের ফাডার কাম পাইছস না, এই জায়গার মধ্যে গিয়ে দাওয়াত দিয়া মুসলমান বানায়া আমার উপরে যে আক্রমণ করব, ফিরাইব কি তোর বাপে? এইটাও শেষ। আবার আরেকজনে উঠটা কইছে, আরেকজনে কি করছে, আরেকজনে অনেক পরামর্শ দেয়, হয় নাই। শয়তানে কানের দ্বারা আয়া উঠটাকো, এ খুদার ঘরের কথা নমরুজ দে কইতাছে, তুই যে 2 নম্বর এটা আমি জানি, বেড়াটা লাগাইস না।
শয়তান উঠটা কো আমি যে 2 নম্বর এটা তো তুইও জানিস, এর লগে কওয়ার দরকার নাই, কি করবো হে ডাকো। সুন্দর কইরা এখন একটা পরামর্শ দিছে, নমরুজ ডে আগুন, ইব্রাহিম ডে আগুনটা দিয়া জ্বালাইলে কেমন রইব। এই কথা কোয়ার পরে উঠটা কো এত সময় আমার মনের কথাটা কইছস, সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহর নবীকে নমরুজকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য আগুনে জ্বালায়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। ও মুসলমান, আপনাদের থেকে একটা আওয়াজ শুনতে চাই, এই আগুনের মালিক হলেন কে? আল্লাহ। সিদ্ধান্ত হয়ে গেছে নবীকে আগুনে ফালাইবে। কিভাবে ফালানো যায়? চরখা বানাইছে। চরখার মধ্যে কি কেমন করে বুঝাইবো, যাই হোক মোটামুটি আগুনে ফালানোর জন্য যেটা লাগে সেটা বানাইছে। ইব্রাহিমকে এটার মধ্যে উঠবে। 40 মাইল তাফসিরের মধ্যে লিখছে জায়গাটা শুধু লাকড়ি দিয়া উহুদ পাহাড়ের মতন শুধু বড় করছে। নবীরে জ্বালায় দিবে আল্লাহ। কেন? দাওয়াতের জন্য। ইব্রাহিমকে চরখার মধ্যে উঠায় জাগন্ত জ্বালায় দিছে, উড়াই ফালাইতো। সবাই মিল্লা যায়া ইব্রাহিমকে ধরছে, এই চরখার মধ্যে উঠাইতো। দেখা যায় ইব্রাহিমের 1 ইঞ্চি পরিমাণ মাটি থেকে উঠাইতে পারে না। আল্লাহ পাক ফেরেশতা নাজিল করে দিয়েছে, মুসাল্লাত করে দিয়েছেন। শয়তান বলল, শোনো, তাকে তো এইভাবে উঠানো যাচ্ছে না, তার সামনে নর্তকী মেয়েদেরকে এনে নাচায়া দাও। ফেরেশতারা চলে যাবে, ইব্রাহিম একা হয়ে যাবে। আগুনের মধ্যে ফালাইলে ইব্রাহিম জ্বলে ছারখার হয়ে যাবে। তোমার কাছে আর দাওয়াত নিয়ে কেউ আসবে না, তুমি রাজত্ব করবা। ও মুসলমান, নর্তকীদের ড্যান্সের কারণে ফেরেশতারা জমিনের মধ্যে থাকতে পারে নাই। আজও যারা গান বাদ্য করে নর্তকীদেরকে নাচায়, তারা হলো শয়তানের দুশমন, তারা হলো শয়তানের সাথী। ইব্রাহিমের সাথী হলো তারা যারা মাজার থেকে গান বাদ্যকে হটায়া আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য সব সময় চেষ্টা করে। ঠিক না ঠিক করে মুসলমান ভাইরা রে আমার, যেই মুখেতে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফালাইবে, আমার ভাইরা রে, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালানোর পরে আল্লাহু আকবার লক্ষ্য করে দেখা যায়, ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ফালাইয়া দিছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আগমন করছে। মুসলমান ভাইরা রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জিবরাইল আগমন করে বলে, পয়গম্বর ইব্রাহিম পয়গম্বর, শুনো, আপনাকে আল্লাহ, আপনি আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে নমরুজ আগুনের মধ্যে ফালাইছে। আল্লাহর নবী গো, আমার কাছে একটু সাহায্য চান না? আমি একটু সাহায্য করি। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জিবরাইল রে, তুমি কোথায় থেকে আগমন করছো বলো। জিবরাইল বলেন, আসমান আল্লাহ পাকের দরবার থেকে আগমন করছি। মুসলমান ভাইরা রে আমার, হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলেন, শোনো, আমার আল্লাহকে এখন ঘুমন্ত অবস্থায় না সজাগ অবস্থায় দেখছো বলো। হযরত ইব্রাহিম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ঘুমায় না, আল্লাহর নিদ্রা নাই, আল্লাহর তন্দ্রাও নাই। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক এখন সজাগ অবস্থায়। আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম বলেন, তাইলে বলো, আমার আল্লাহ আমাকে যে আগুনের মধ্যে, নমরুজ আগুনের মধ্যে ফালাইছে, আমার আল্লাহ এটা কি দেখতেছেন কিনা দেখেন না, এইটা আমাকে একটু বলো। আমার আল্লাহ দেখতেছেন কিনা এটা আমাকে একটু বলো। মুসলমান ভাইরা রে আমার, যেই মুখেতে
এই কথা বলছে রে মুসলমান। বলার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ইন্নাল্লাহা সামিউন বাসীর, ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহু আকবার। আল্লাহ দেখে, আল্লাহ পাক কেমন শোনা শুনে। আল্লাহু আকবার। ও মুসলমান, কেমন শোনা শুনে লম্বা কথা হয়ে যাবে বলা। আল্লাহু আকবার। ওই দিকে যাচ্ছি না মুসলমান ভাইরা রে আমার, যেই মুখুরিতে আগুনের মধ্যে ফালাইছে অবস্থা এমন পয়গম্বরের হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আমার কাছে একটু সাহায্য চান না? আমি আপনাকে একটু হেল্প করি, সাহায্য করি। আমার বাইরা রে ইব্রাহিম বলেন, শুনো, আল্লাহ যদি দেখে, আল্লাহ যদি শুনে, আল্লাহ যদি ঘুমায় না, আল্লাহ যদি নিদ্রায় না যায়, যে আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য নমরুজে আমারে আগুনের মধ্যে ফালাইছে, ওই আল্লাহই আমারে হেফাজত করবে। তোমার সাহায্যের কোনো দরকার নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মুখরিতে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর দিকে আওয়াজ করে, আল্লাহর দিকে আওয়াজ করে বলছে আল্লাহ হেফাজত করবে। এই কথা বলার পর আমার আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কেন্দ্রীয় ডাইরেক্ট সরকার হইয়া বলে, আগুন দে লম্বা ভাবে যেমন সিগা জ্বালাইছো, এই সিগা জ্বালানির মধ্যে কোনো কমতি করিস না। যেমন করে তেল জ্বালাইতেছো, এই তেল জ্বালানির মধ্যে একটু কমতি করিস না। আগুন দে লাকড়ি যেমন করে জ্বালাইতেছো, এই জ্বালানির মধ্যে একটু কমতি করিস না। চৌড়াই যেমন লম্বা হয়েছ, এই লম্বা হওয়ার মধ্যে কোনো কমতি করিস না। তুমি যেমনি শব্দ করতেছ, এই শব্দ করার মধ্যে একটু কমতি করিস না। আল্লাহ ডাক দিয়ে বলেন, আগুন শুনো, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে সব কিছু ঠিক রাইখা আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশনে ফিট হয়ে যা। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যেই মুখরিতে আল্লাহর পয়গম্বর আল্লাহর দিকে ইশারা করছে, আল্লাহ পাক আগুনের দিকে হুকুম করছে, মুসলমান লক্ষ্য করে দেখা যায় আল্লাহ হুকুম করতে দেরি হয়, আগুনটা ইব্রাহিম পয়গম্বরের জন্য এয়ার কন্ডিশন ঠান্ডাদায়ক হইতে সেকেন্ড তো দেরি করছে না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে এখন ঠান্ডা নিরাপদ হয়ে গেছে। লক্ষ্য করে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে ছিল। তাফসীরের মধ্যে লিখে, আল্লাহু আকবার, ইব্রাহিমের মেয়ে তার নামটা হলো আসা। আমার বাইরা রে, এই আসা তার নমরুজের অট্টালিকার উপরের দিকে উঠে আগুনের দিকে নজর করছে। আমার বাবা যে পয়গম্বর ইব্রাহিমকে ফালাইছে, আনুকা কথা শোনা মুসলমান, আমার বাবা নবী ইব্রাহিমকে যে আগুনের মধ্যে ফালাইছে, ইব্রাহিম এখন কোন অবস্থায় আছে আমি একটু দেখব। আল্লাহু আকবার। অট্টালিকার উপরে উঠে যেই মুহূর্তে নজর করছে, নজর করে তাকে দেখে আগুনের মধ্যে ইব্রাহিমকে ফালাইছে একা। এখন ইব্রাহিম একা না, লক্ষ্য করে দেখা যায় ইব্রাহিমের সাথে আরেকজন মানুষ দেখা যায়, দবদবে সাদা, সুন্দর পাকড়িওয়ালা, সুন্দর জুব্বাওয়ালা, আবার দাড়ি সুন্দর করে দেখা যায়। মুসলমান ভাইরা রে আমার, নমরুদের মেয়ে আসা ডাক
দিয়ে বলে দুনিয়ার মানুষ শোনো, যেই মুহূর্তে আগুনের দিকে আমি নজর করছি, তাকায়া দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এমন একটা ড্রাইং টেবিল দেখা যায়। এই টেবিলের মধ্যে এত সুন্দর খাবার দেখা যায়। নমরুদের মেয়ে আসা বলেন, দুনিয়ার মানুষ গো, এমন খাবার জিন্দেগিতে কোনোদিন আমার চোখে দেখি নাই। কি দেখছে? নমরুদের মেয়ে আসা বলেন, আমি দেখি ড্রাইং টেবিলের মধ্যে আল্লাহু আকবার আঙ্গুরের থোকা দেখা যায়, আবার আপেল দেখা যায়, আবার ডালিম দেখা যায়। আমার বাইরা রে, আনারস সুন্দর করে, আনারসেরও এমন সুন্দর, এমন আল্লাহু আকবার লাল টকটকে দেখা যাইতেছে। মুসলমান বাইরা রে আমার, নমরুদের মেয়ে ডাক দিয়ে বলেন, যেমন টাইমে আল্লাহর পয়গম্বরের সামনে এই ফলগুলো আমি দেখলাম, যেই টাইমে আঙ্গুরের কোনো মৌসুম না, ফলের কোনো মৌসুম না, আল্লাহু আকবার বেদানার কোনো মৌসুম না। এরে মুসলমান যুবকের দল, ইব্রাহিম পয়গম্বরের সামনে এত সুন্দর ফলের খাবারটা আল্লাহু আকবার দেওয়ার মালিক হলেন কে? এত আস্তে বললেন, জোরে বলেন কে? মুসলমান ভাইরা রে আমার, যেই মুহূর্তে আল্লাহর পয়গম্বরের সামনে যেমন খাবার দেখা যায়, আবার সুন্দর করে গো আসা বলতেছিলেন, আসা বলতেছে, আমি দেখলাম একজন ওই পারে ইব্রাহিম ডান পাশে দেখা যায়, আবার আরেকটা মানুষ বাম পাশে দেখা যায়। সুন্দর করে টেবিল থেকে দুইজনে একটা একটা করে ফল মুখের মধ্যে দিয়া জিহ্বাটারে এমন টক টক করে বাড়ি দেয়, আবার সুন্দর করে খাইতেছে। আমার বাইরা রে, আশা বলেন দেখতেছিলাম তারা দুইজনে টুটলা রায়া সুন্দর করে গল্প করতেছে। মুসলমান বাইরা রে আমার, আশা বলেন, হাই হাই, এমন আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে ফালাইছে আমার বাবা একা, দুইজন কেমন করে আগুনের মধ্যে আসলো। আমি আমার দিলটাকে ভাবায়া তুললো, আমার দিলটা তখন ভাবতে আরম্ভ করছে, আল্লাহু আকবার। আমি মনে মনে সিদ্ধান্ত নিতে লাগলাম, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইলে, আগুনে যদি ইব্রাহিমকে জ্বালাই না, এই ইব্রাহিমের দাওয়াত কোনোদিন মিথ্যা হতে পারে না, ইব্রাহিমের দাওয়াত কোনোদিন মিথ্যা কি হতে পারে না। আল্লাহু আকবার। আমি বুঝতে পেরেছি আল্লাহর পয়গম্বরের দাওয়াতটা বড় হক সত্য। আমি আর দেরি করতে চাই না, বাবার সামনে চলে যায়, আল্লাহু আকবার, নমরুদের কাছে চলে যায়। আমার বাইরা রে, নমরুদের কাছে যায় বলতে আরম্ভ করছে, বাবা গো, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইছো, ইব্রাহিম কোন অবস্থায় আছে জাননি? নমরুদে কয়, এত সময় পুরে সরকার হয়ে গেছে, এই জায়গার মধ্যে আগুনে তো জ্বালায়া দিব, তুমি নমরুদ ইব্রাহিমের কথা জিজ্ঞেস করো, তার কারণ কি বলো। মুসলমান ভাইরা রে আমার, নমরুদের মেয়ে ডাক দিয়ে বলেন, বাবা না গো না, আমি বাবা আমার চোখ দিয়ে ভালো করে নজর করছি, আমি নজর করে দেখছি বাবা গো, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইছো একা। ওগো আব্বাজি, আমি দেখছি ইব্রাহিম একা না, দুইজন সুন্দর করে ফল খাইতেছে। আব্বা গো, এই ফলের মৌসুম কিন্তু এখন না। ওগো আব্বা, বুঝতে পেরেছি ইব্রাহিমের দাওয়াতটা কোনোদিন মিথ্যা হতে পারে না। এই কথা বলার পরে নমরুদের ভিতরে কেত করে একটা ডাক মারছে, আর মনে মনে কয়, বুঝতে পেরেছি আমার মেয়েটা বুঝি ইব্রাহিমের দলভুক্ত হয়ে যাওয়ার জন্য তার দিলটা বাড়ি মারিয়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, নমরুদের মেয়ে আশা ডাক দিয়ে বলেন, বাবা আমি একটা প্রশ্ন করব, শুনো। তার এক আওয়াজ দিয়ে এক কথাই জবাব দিতে হবে। আল্লাহু আকবার। নমরুদ বলেন, কি? তাড়াতাড়ি করে প্রশ্নটা করো, জবাব একটা না আধা শব্দ দিয়া দিব। আল্লাহু আকবার। নমরুদের মেয়ে বলে, বাবা গো, আমি একটা শব্দ শুনতে চাই, আপনি এই জমিনের মালিক না আপনারও মালিক একজন আছে? এই মালিকের গোলামি আপনি করবেন না ছাড়বেন? ইব্রাহিমের দাওয়াত আপনি গ্রহণ করবেন কিনা আমাকে একটু বলে। মুসলমান ভাইরা রে আমার, নমরুদ বলে না, এক সেকেন্ডের জন্য আল্লাহর পয়গম্বর
ইব্রাহিমের দাওয়াত আমি গ্রহণ করতে রাজি না। এই কথা বলার পরে নমরুদের মেয়ে আসা বলে, বাবা গো, এত সুন্দর সূর্যের মতন সত্য জিনিসটাকে দেখার পরে আপনি কালিমা না গ্রহণ করলে ইব্রাহিমের কালিমা গ্রহণ করার জন্য আমি রাজি হয়ে গেছি। আমার বাইরা রে, এই কথা যখন বলছে নমরুজ বলতেছে, শুনো শুনো, তুমি যদি ইব্রাহিমের কালিমা গ্রহণ করো তাহলে শুনো, ইব্রাহিমের যেই অবস্থা হয়েছে তোমারও কিন্তু সেই অবস্থা হবে। মুসলমান বাইরা রে আমার, নমরুদের মেয়ে আসা ডাক দিয়ে বলেন, বাবা আমি আল্লাহর পয়গম্বরের কালিমা গ্রহণ করব, আপনি বলতেছেন আগুনের মধ্যে ফালাইয়া দিবা, আগুনের মধ্যে ফালাইবেন। ওগো আব্বা শুনেন, যে আগুনে ইব্রাহিমকে জ্বালাইতে পারে না, ইব্রাহিমের সাথী হলে আগুনের মধ্যে গেলে ইব্রাহিমকে যে আগুনে জ্বালাই না, এই আগুনে তোমার মেয়ে আসাকেও জ্বালাইবার কোনো ক্ষমতা রাখে না। বলেন সুবহানাল্লাহ। এর মুসলমান, ক্ষমতার আগুন ক্ষমতা, সব কিছুর ক্ষমতার মালিক হলেন কে? ও মুসলমান, একটা আওয়াজ করে বলো, দুনিয়ার মানুষ যদি দাওয়াতের জন্য কাউকে মেরে ফেলার জন্য চেষ্টা করে আর আল্লাহ যদি তার পক্ষে হয়ে যায়, সারে দুনিয়া হাত ও মুখালিফি কুছ নেহি নুকসান হে, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं जब रहमते रहमान है। ये मुसलमान आवाज करे बोलो, আপনার আমার মালিক হলেন কে? মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলার পরে লক্ষ্য করে দেখা যায় নমরুদ বলে, খবরদার তোকেও কিন্তু আগুনের মধ্যে ফালাইব। নমরুদের মেয়ে আসা সিনাটারে টান করে দাঁড়ায়া বলেন, বাবা গো, আগুনের কথা যেহেতু বলছো আমি আর দেরি করতে চাই না, আমিও ইব্রাহিমের সাথী হয়ে যেতে চাই। এই কথা বলে নমরুদের সামনে আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার, আগুনের মধ্যে ফালাইয়া দিছে। আল্লাহু আকবার, আগুনের মধ্যে ফালাইছে। আল্লাহু আকবার, নমরুদের মেয়েকে আগুনের মধ্যে ফালাইয়া দিছে। দাওয়াতের কারণে কেন আল্লাহর দিকে দাওয়াত দেয়, কেন কালিমা আল্লাহু আকবার, কেন নমরুদের মেয়ে কালিমা গ্রহণ করে ফেলছে, এই জন্য তার মেয়েকেও আগুনের মধ্যে ফালাইছে। আল্লামা জালালউদ্দিন রুমি বলে, রে দুনিয়ার মুসলমান শুনো, আকে লুৎফে খেশরা ইজহার কর, দাকে লুৎফে খেশরা ইজহার কর, বা খলিল সে নারে রা গুলজার কর, বা খলিল সে নারে রা গুলজার কর। আল্লামা জালালউদ্দিন রুমি দুনিয়ার মানব জাতিকে বলেন, শুনো, আল্লাহর দ্বীন নিভাইয়া দেওয়ার জন্য নমরুদ আল্লাহর দ্বীন বন্ধ করে দেওয়ার জন্য ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইছে। আমার আল্লাহ পাক ইব্রাহিমের জন্য এই আগুনটারে ডাইরেক্টলি জান্নাতের টুকরা, জান্নাতের বাগান বানায়া দিছে। 40 দিন পরে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হাত ধরে নমরুদের মেয়ে আসা এইভাবে আগুন থেকে বাহির হয়ে গেছে। সুবহানাল্লাহ। রে তো আসতে বললেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিমের দোষ কি ছিল? দোষ ছিল একটা, কেন মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। ইব্রাহিমের এই দোষের কারণে
ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালায়া দিছে, আগুনের মধ্যে ফালাইয়া দিছে। ও মুসলমান, ইব্রাহিমকে এই দাওয়াতের নিজামের জন্য শুধু নবীদেরকে নির্যাতন করছে তা নয়, নবীদের তরিকায় এই জমানার মধ্যেও যারা হকের কাজ করতেছে তাদেরকেও নির্যাতন করে জালিমের জিন্দানখানার মধ্যে বন্দী করে রাখছে। ঠিক না বেঠিক? ও মুসলমান, আজকে অন্যায়ের পাহাড় করে যারা জমিনের মধ্যে চলাফেরা করতেছে, পাপিয়াদের মধ্যে, পরিমণিদের মধ্যে, গ্যাংস্টাররা জেলখানার মধ্যে যাওয়ার পরে পাপের অট্টালিকা করে তারা যখন জেলখানার মধ্যে যায় তাদের হাতের মধ্যে মেহেন্দি লাগানো হয়। আর যারা আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়, কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেয়, তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করে নির্যাতন করা হয়। পরিষ্কার করে গণতন্ত্র দেশ হিসাবে বলবো, আমারও দাবি আছে যে এই দেশের উলামায়ে কেরাম এমন মহামারী কোনো কাজ করে নাই যেই কাজের কারণে বছরের পর বছর, মাসের পর মাস এই থানা থেকে ওই থানায়, ওই জেলা থেকে ওই জেলায় নিয়ে তাদেরকে হেনস্থা করা হবে, তাদের পেটের মধ্যে শিকল বেঁধে টানা হবে, তাদের পায়ের মধ্যে বেড়ি লাগানো হবে। গণতন্ত্র দেশ হিসাবে আমি পরিষ্কার করে বলবো, আল্লামা মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ কবি, জুনায়েদ আল হাবিব, আমার উস্তাদে মুহতারাম মুফতি আজহারুল ইসলাম এবং আল্লামা কোরআনের পাখি আল্লামা সাইদিকে মুক্তি দেন কোরআনের ময়দানে। ও মুসলমান, তাদের দুষ্কি, তারা দেশের কথা বলে, ইসলামের কথা বলে, মানবতার কথা বলে, কোরআনের কথা বলে, দেশ এবং দেশের স্বার্থ সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তারা কোরআনের কথা বলে। জালিম গোষ্ঠীরা, নাস্তিকবাদীরা দিলের মধ্যে বরদাস্ত হয় নাই, জ্বলা শুরু হয়ে গেছে। এই জন্য তাদেরকে বন্দী করে রাখা হয়েছে। ও মুসলমান, এদের দোষ নারী কেলেঙ্কারি ছিল না, এদের দোষ অন্য বাঞ্চুর ছিল না, তাদের দোষ হলো একটা, তারা কোরআনের দাওয়াত দেয়। ঠিক না বেঠিক? জোরে বলে। গভীরভাবে ষড়যন্ত্র চলতেছে এই দেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য, গভীরভাবে ষড়যন্ত্র চলতেছে। ঠিক না বেঠিক? জোরে বলে। উলামায়ে কেরামকে, যারা আমাদের মাথার তাজ, এদেরকে জেলের মধ্যে বন্দী করে মূলত ইসলামকে এই দেশ থেকে পিষে ফেলতে চায়। ঠিকটা এত আসতে বললা কেন? ঠিকটা বেঠিক? জুড়ে বলেন। ইসলামের বিরুদ্ধে কথা কইব, তোর কপালের মধ্যে চাইনিজের খুব আছে। নবীর বিরুদ্ধে কথা বলবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এত আসতে বললেন কেন? হবে না। এই জন্য যদি আমাদের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগে, লাগাইতে রাজি আছি। ও মুসলমান, নবীর বিরুদ্ধে কথা বলবে, বরদাস্ত করতে রাজি না। ঠিক না বেঠিক? জোরে বলেন। আওয়াজ করে বলেন, আমার নবীর ইজ্জত, আমার নবীর দাম, নবীর হযমত এই জমিনের মধ্যে আসেনি না নাই? এত আসতে বললেন কেন? আসেনি না নাই? আমার নবীর দাম প্রধানমন্ত্রী সাহেবের চাইতে কম না বেশি? আমার নবীর ইজ্জত শেখ মুজিবুর রহমান সাহেবের চাইতে কম না বেশি? আমার নবীর দাম জিয়াউর রহমান সাহেবের চাইতে কম না বেশি? আমার নবীর ইজ্জত বিরোধী দলের নেত্রীর চাইতে কম না বেশি? যদি আমার নবীর দাম তাদের চাইতে বেশি হয়ে থাকে, প্রধানমন্ত্রীকে গালি দিলে সংসদে বিচারের ট্রাইব্যুনাল আছে, বিরোধী দলের নেত্রীকে কথা বললে বিচারের ট্রাইব্যুনাল আছে, জিয়াউর রহমানকে কথা বললে বিচারের ট্রাইব্যুনাল আছে, শেখ মুজিবকে নিয়ে কটূক্তি করলে সংসদে বিচারের ট্রাইব্যুনাল আছে। 95% মুসলমানের দেশে, হাফিজ হুজুরের দেশে, পীর হুজুরের দেশে, জুনাইদ বাবুনগরীর দেশে, আহমদ শফির দেশে, চরমটুয়ার শিববির সাহেব হুজুরের দেশে, নবীর বিরুদ্ধে শাইখে চরমুনের দেশে, কোরআনের পাখিদের দেশে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, সর্বোচ্চ মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করতে হবে। ঠিক না বেঠিক? বিশ্ব নবী
মুসলমান প্রধানমন্ত্রী সাহেবা যদি একটা নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে অথবা মহান সংসদের সামনে নবীর বিরুদ্ধে কথা বলার কারণে নাস্তিককে যদি তলোয়ার দিয়া দেহ থেকে গর্দানকে আলাদা করে দিত অথবা ফাঁসিতে ঝুলাইয়া দিত, কোন নাস্তিকের ক্ষমতা ছিল না নবীর বিরুদ্ধে চোখ তুলে তাকাবে। ঠিক না বেঠিক? আমি বিচারপতি সাহেবের কাছে আমার প্রশ্ন, আমার দেশের বিচারপতি সাহেবের কাছে আমার প্রশ্ন, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি বলেন আপনি আমার নবীর উম্মত কিনা? যদি আপনি বলেন হ্যাঁ আমি নবীর উম্মত, তাহলে যেই 7 জন তাগড়া যুবকের ব্যাপারে আপনি ফাঁসির রায় করছেন তাদেরকে অনতি বিলম্বে বেকসুর খালাস দেওয়া হোক। ঠিক না? এত আসতে বললা কেন? ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক বলেন। আর যদি আপনি বলেন আমি মুসলমান না, তাহলে আপনাদের কাছে আপনার কাছে আমার কোনো দাবি নেই। প্রধানমন্ত্রী সাহেবারে আমি সংক্ষিপ্ত আকারে আমি প্রধানমন্ত্রী সাহেবাকে আমি একটা ধন্যবাদ জানাই। এই জন্যে প্রধানমন্ত্রী সাহেবা বলছেন যে নবীর বিরুদ্ধে কথা বললে আইনের আওতায় এনে তাকে শাস্তি দেওয়া হবে। আমি ছোট্ট মানুষ, আমার একটা প্রশ্ন হলো, এই আশ্বাসটা কিন্তু বিরোধী দলের নেত্রীও দিয়েছিল কিন্তু বাস্তবায়ন হয় নাই, আপনিও দিয়েছেন। আমার কথা হলো এই আইনটা বাস্তবায়ন কি ইসরাফিলের সিংহাত ফু দেওয়ার আগে হবে না পরে হবে? জাতি জানতে চায়। ঠিক না বেঠিক? আজকে করোনার দোহাই দিয়া, করোনায় তো ও আল্লাহর ওলি হইছে, করোনায় তো আর ওমিক্রন এত বড় বুজুর্গ হইছে, তা খালি মসজিদ আর মাদ্রাসার ভিতর লয়ে লাইছে। ইতা মসজিদ আর মাদ্রাসার তাফসিরুল কুরআন লয়ে লাইছে। এরা আর বাণিজ্য মেলা আর কনসার্টের মধ্যে যায় না। আমি আর দেখাইলাম না, কনসার্টের মধ্যে যায় না, এদের বাণিজ্য মেলার মধ্যে যায় না, এদের নর্তকীদের মধ্যে যায় না। এই অমিক্রন আর করোনা শুধু তাফসির মাহফিলের মধ্যে আসছে। এত বড় বুজুর্গ তারা হইছে, এরা আর যায় না। আমার কথা হলো, তোমরা এই দেশের মধ্যে যারা চাল চুরি করে, ডাল চুরি করে, রাস্তার মধ্যে রোডের বদলা বাস ঢুকায় দেয়, এদের কারণে এই জমিনের মধ্যে করোনার অমিক্রণ আসছে। কোরআনের ময়দানকে আমি উন্মুক্ত করে দেন, মাদ্রাসাগুলোকে খুলে দেন, কলেজ ভার্সিটিগুলোকে খুলে দেন, স্কুলকে খুলে দেন। খোদার কসম কেটে বলবো, এই দেশের মধ্যে অমিক্রণ আর করোনার কোনো জায়গা হবে না। ঠিক না ঠিক? আজকে এগুলার দোহাই দিয়ে এই দেশকে শিক্ষা থেকে শিক্ষা থেকে দূরে রাখার, এই যুব সমাজকে শিক্ষা থেকে দূরে রাখার গভীর ভাবে ষড়যন্ত্র চলছে। ঠিক না ঠিক? এক জাতি ধ্বংস হয় তখন যখন এই জাতির মধ্যে কোনো শিক্ষা দীক্ষা থাকে না। আজকে অনেকে আছে, এই যুবকেরা, আল ইনসাফের যুবকেরা, ওনারা পারতো এখানে একটা কনসার্ট গান দিত, ঠিক নেই? আজকে পারতো ওনারা নর্তকীদেরকে এনে নাচাইতো এবং মেয়েদেরকে আমি আর বললাম না, এগুলা করতো। এই যুবকেরা এই কনসার্ট না দিয়ে, নর্তকীদেরকে না এনে এই জায়গার মধ্যে তাফসিরুল কোরআন মাহফিল উপহার দিছে। এই যুবক তো এরা আল্লাহর কোরআনের মাহফিল দিয়ে এটা প্রমাণ করছে এরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথী। ঠিক না বেঠিক? জোরে বলে। আপনি এদের বিরোধিতা করা মানে তাগুত শক্তি আবু জাহেলের পক্ষপাতিত্ব করা। ঠিক না বেঠিক? জোরে বলে। আপনি এখন, আপনার কথা হলো, আপনি এখন রাস্তা আপনার দুইটা, একটা হলো শয়তানের রাস্তা আর একটা হলো
তাগো আল্লাহর রাসূলের রাস্তা, একটা হলো আল্লাহর পয়গম্বরের রাস্তা, একটা হলো কোরআনের রাস্তা, আর একটা হলো শয়তান তাগুত আবু জাহেলের রাস্তা। যদি আপনি বলেন এই যুবকরা এই মাহফিল করে ভুল করছে, তাহলে আপনাকে বলতে হবে আপনি আবু জাহেলের সঙ্গী। আর যদি বলেন এই যুবকরা কোরআনের বদমা করে এই জায়গার মধ্যে এলাকা থেকে কিভাবে ইয়াবা দূর হয়, কিভাবে মদ দূর হয়, কিভাবে সুদ ঘুষ দূর হয়ে যায়, কিভাবে নর্তকীর ড্যান্স দূর হয়ে যায়, যুবকরা সুশীল যুবক হয়ে যায়, যুবকরা আল্লাহর দ্বীনের পথে এসে যায়, আল্লাহর নবীর সুন্নাত নিয়ে তারা জমিনের মধ্যে চলার জন্য যোগ্য হয়ে যায়, এটার জন্য যদি বলেন তাহলে ঠিক আছে। আর যদি বলেন যে না এটা ঠিক না, তাহলে আপনি আবু জাহেলের সঙ্গী, মরার পরে আবু জাহেল উতবা সাইবার সাথে আপনার হাসর নাসর হবে। ঠিক না ঠিক? এরা তো অন্য কোনো জিনিস দেয় নাই, এরা গান বাজনা দেয় নাই। প্রতি বছরে আবার বছরে তারা টাকা কালেকশন করে নিজেদের থেকে দিয়ে গরিব অসহায় মানুষের কাছে ত্রাণ বিতরণ করে। ঠিক না ঠিক? তাহলে আপনি কেন এদের বিরোধিতা করছেন? এরা তো এই সমাজকে সুশীল করার জন্য, সমাজকে শান্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এদের মধ্য থেকে এই আল ইনসাফ যুবকদের মধ্যে আল ইনসাফ এই সভাপতি হলেন যিনি আমার মুহাব্বতের ভাই মাহবুবে এলাকি, যিনি উমান মসজিদের ইমাম খতিব, ওইখানের ভাই আমাকে দাওয়াত করছেন। আচ্ছা যাই হোক, সভাপতি আবু নোমান সাব সেক্রেটারি, এবং এই যে মাসরুর ভাই আছেন, এই যে ফেরেশতা আছেন, আবু জর ভাই আছেন, ফয়জুল ভাই আছেন, ওনারা আছেন, আরো কতজন আছেন, এই এলাকার সুশীল সমাজ ছেলেরা আছে। এরা তো অন্য কোথাও যায় নাই। আর তোমরা নর্তকীদের কেনে নাচায়া তোমরা এই সমাজকে নষ্ট করতে চাও, তারা ভালো করতে চায়। আমরা বলবো এই আল ইনসাফ যুবকদের পক্ষে আমরা আসিনি না নাই? আসি না নাই? জোরে বলেন আসিনি না নাই? এরা যে কাজ করবে ইনশাআল্লাহ কোরআনের পক্ষে, মানবতার পক্ষে, ইসলামের পক্ষে, আমরা তাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। সাথে থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা সাথে থাকবো হাত তুলে দেখায় দেয় ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এরা তো গানের জন্যই করে নেই। অনেক জায়গার মধ্যে আল্লাহর ওলিদের কবর, কিন্তু এইখানে মাজারের নামে গান করা হয় এমন জায়গা আপনাদের এলাকা আছে না নাই আমার জানা নাই। আমার সিলেটে কিন্তু বহুত আছে। মাজার দিয়া গান বাদ্য করায় এমন বন্ড আছে না নাই? এত আসতে বললেন কেন? আছে না নাই? এত বড় মোমবাতি ধরা, কলা গাছের মুতার মতো, আচ্ছা কলা গাছের মুতার মতন মোমবাতি ধরায়া নিচে দা কিছু গলায়া এমন একটা টেবিলের মধ্যখানে এইভাবে জাতা দিয়া থয়া আবার আগুন ধরা, আবার চার কোনার মধ্যে চারটা ধরায়া জিজ্ঞেস ধরায়া এই জায়গার মধ্যে জল আতর গোলাপ লইয়া দেখা যায় এমনি বক্তি দেয়। এমন ভণ্ড আছে না নাই? জিজ্ঞেস করলে যে এই মধ্যখানে যে এত মোড়াটা ধরাইছো এটা কি? উঠটা কই দিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইমান আছে না গেছে? ইমান আছে না বরবাদে গুলিস্তান? আবার চার কোনার মধ্যে যে চারটা জিগাইলে চার কোনার যে চারটা এটা কি? উঠটা কয় একটা হাসান আর একটা হুসাইন আর একটা আলী আর একটা মা ফাতেমা। নাউজুবিল্লাহ। এমন ভণ্ডরা। আবার এদের মধ্যখানে একজনে বইছে, মধ্যখানে একজনে বইয়া কি সুন্দর করে কানে ধরে কয় জিজ্ঞেস করলে তুমি এটা কি করলা? এটা তাল তুলছি। এটা বলে তাল তুলছি। আবার তো আছে একটা হলো ডুল আর একটা হলো বেলা মারে ঠেলা। কি সুন্দর করে ডুললে ডুলবা আসেনি না নাই? আবার লইয়া বেলা মারে ঠেলা কয় না কি আসেনি না নাই? জোরে বলেন না কেন আসেনি না নাই?
আবার কি সুন্দর করে একটা ইয়ার মধ্যে লইয়া পরে কি সুন্দর করে গানের মধ্যে তাল তুলে, কথা ঠিক কিন্তু ডুল বাজায় গুলিস্তান বানায় লেছে। কি সুন্দর করে ওইটা কয়। আবার মাজারের সামনে নিয়ে আবার এই দাল্লার নবীহি এ মাজার নবীহি গো আপনি নবী আমার জীবনের জি এমন ভণ্ড আসেনি না না। আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কহিবরের বাতি এই দরাতে নবী করলে না গো ও ও ও ও ও ও ও আমার বাহিরা আবহ বাহা বাহা গো চায়া দেখো বন্ডার গাহালে দাঁড়িয়ে না। এরা পীর না ভণ্ড, তালে তালে ডিস্কো তালে সবে বলো তালে বলো দেওয়ান বাগি এ মাইজ ভান্ডারি এ সুরেশ্বরী এ আট্টারাশি তালে মারো নজর বাগি চুরে বলো এ খাইছো নানি এ খাওয়া জামনে এ তালে বলো। এরা পীর না ভণ্ড, জোরে বলো পীর না ভণ্ড। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডোর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডোর। ফেরেশতারা হান্দাই দিব কইবরের ভিতর বাবারে ঠাট্টাবে ঠিক জোরে বলো। এই আরে বাবা আমার এত গুণী ইয়ারে মুত্তা হালাইল ইনার ফানি মুত্তা ফানিল না এমন বন্ধ আসেনি না না। তাহলে এটা না, নবী যা করছে তা আমাদের জিন্দেগীর মকসুদ বানাইতে হবে। নবী যেভাবে নামাজ পড়ার কথা বলছে, সুন্নাতগুলো আদায় করছে, সেভাবে আমাদেরকে করতে হবে। তাইলে নবীজিকে মানা হবে। নবীকে মানার অর্থ হলো দুইটা। কয়টা? একটা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা করছে তা আমাদেরকে করতে হবে, যা থেকে নিষেধ করছে তা থেকে বিরত থাকতে হবে, এটাই এক। আর দুই নম্বর হলো নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তলোয়ার দিয়া নাস্তিকের গর্দানকে আলাদা করে ফেলতে হবে। ঠিক না? তাইলে নবীজিকে মানা হবে। শেষ কথা হলো আমাদেরকে দাওয়াতের জিন্দেগি আমাদের এই মকসুদ বানাইতে হবে। আমি বলবো এই যুবকেরা কনসার্ট করে নাই, গান বাদ্য দেয় নাই, কোরআনের মজমা দিছে। আমি বলবো এমন যদি আপনাদের এলাকার মধ্যে ভণ্ডরা এসে আপনাদের ঈমানকে নষ্ট করার জন্য এই এলাকার মধ্যে আসে, এই যুবকেরা সর্বাগ্রে দাঁড়াবে। আপনারা তাদের সাথে সহযোগিতা করার জন্য কারা কারা রাজি আছেন হাত তুলে দেখায় দেন। আল্লাহু আকবার। তাই বলবো পীরাকির নামে, মাজারের নামে, বন্ড পীরদের নামে যারা যুবকদের ঈমানকে নষ্ট করতে আসে, আমার মায়েদের ঈমানকে নষ্ট করতে আসে, এমন বন্ডদেরকে পাওয়া গেলে জুতা পিটা করতে হবে। ঠিক তবে ঠিক জোরে বলো। মাজারের নামে আর গান করতে দেওয়া হবে না। ঠিক তবে ঠিক জোরে বলো। আজকে এখানে তুমি আওয়াজ দিবা, আর কালকে যদি কনসার্ট হয়, এখানে যদি মাজার থাকে আর যদি মাজারের মধ্যে গান হয়, সবার আগে তুমি যাইবা? হ্যাঁ না, এনে তো মাখরা সিফত আদায় করে কম না, কিন্তু ইয়া হওয়ার পরে তো দেখবা সবার আগের কাতারে একবার জামাত বন্দি হয়ে বইবা। হাই হাই হাই। শেষ কথা হলো আমাদেরকে করতে হবে, দিনের কাজ করতে হবে। যুবকেরা দিনের কাজ করতেছে, এদেরকে আগায় দিতে হবে। ঠিক তবে ঠিক জোরে বলে। বলতেছিলাম সমস্ত নবীরা আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিচ্ছে। আল্লাহু আকবার। 2 নম্বর নবী হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সময় নেই, আল্লাহ পাকে কোরআনে বয়ান করে দিবেন কেমন করে দাওয়াত দিবেন। জমিনের মধ্যে আসছে 2-3 দিন হইছে, এই 2-3 দিনের ভিতরে আল্লাহ পাক ঈসা পয়গম্বরের জবান খুলে দিছে। এই জবান দিয়া ঈসা পয়গম্বর মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা।
ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু। এর লম্বা বয়ান কোরআনে আল্লাহ বয়ান করে দিয়েছেন। শেষ কথা হলো আমার নবীও তাদের তর্জ তরিকায় দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক যখন নবুয়ত দিবেন, নবীজিও মক্কার জমিনে দাওয়াত দিবেন। আল্লাহু আকবার। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, আয়াতের মুখতসর তাফসীর বলে বয়ান ইখতিতাম করব। নবী যখন দাওয়াত দিচ্ছিলেন, ও মুসলমান, আমার নবীজিকেও কষ্ট দেওয়ার জন্য এক বৃদ্ধা মহিলা, আল্লাহু আকবার, নবীজি দাওয়াত দেওয়ার কারণে নবীজির শরীর মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করছে, আইটা পানি নিক্ষেপ করছে, নবীজির দান মুবারক শহীদ করছে। ও মুসলমান, যেই শরীরের রক্তটা পবিত্র ছিল, সেই নবীর রক্ত থেকে তাজা রক্ত তায়েফের ময়দানে জড়াইছে। ও মুসলমান, আমি বলবো আমার নবী যখন দাওয়াত দিতেছিলেন, তখন একটা বৃদ্ধা মহিলা রাস্তার মধ্যে কাটা বিদায় রাখতো। 2-3 দিন যাবত দিতে পারে নাই, নবীজিও রাস্তার মধ্যে কাটা পায় না। আল্লাহু আকবার। সিরাতের মধ্যে লিখছে, নবীজি যখন কাটা পায় না, যেই মহিলাটা কাটা দিত, তার খবর নেওয়ার জন্য মহিলাটার বাড়ির মধ্যে চলে গেছে। যখন দরজা দিয়া ঘরের মধ্যে প্রবেশ করছে, মহিলাটা অবলোকন দৃষ্টিতে আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকায় বলতেছে, হায় হায়, যেই মানুষটাকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে কাটা বিদাইতাম, এই মানুষটা আমার বাড়ির মধ্যে চলে আসছে, আমাকে দেখার জন্য চলে আসছে। আমার নবী মা মা বলে শব্দ আওয়াজ দিয়া, যখন স্মল ভাষায় আওয়াজ দিয়া মা ডাক দিয়া বলছে, মাগো আপনি কাটা দেন না, কি হইছে? বলে আল্লাহু আকবার। কি বলবে? কাঁদতেছে আর বলতেছে, এত মানুষ না, হাযা মালাকুন কারীম, এত ফেরেশতার মতন মানুষ দেখা যায়, এত ফেরেশতার মতন দেখা যায়। এই মানুষটাকে আমি কষ্ট দিয়েছি, উনি সিদ্ধান্ত নিয়ে নিছে, আমি এতদিন যাবত অসুস্থ, আমাকে কেউ দেখতে আসলো না। যাদের কথায় মুহাম্মদকে কষ্ট দিছি, সেই মানুষটা দেখার জন্য আসছে। নই এই ইহুদি মহিলাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী যেইভাবে কষ্টের মাধ্যমে দাওয়াত দিয়া, কি বলবো, যেই নবীর শরীরের মধ্যে মশা আর মাছি বসা হারাম ছিল, সেই নবীজির শরীরের মধ্যে মক্কার মুশরিকেরা, ইহুদিরা পাথর মারছে। আপনিও যদি হক কাজ করেন, দিনের দাওয়াত দেন, আপনি এই কথা ভাববেন না, দূর আমি তো দাওয়াত দেই, আমারে এও বালাক হেও বালাক, বুঝতে হবে তুমি মামু মার্কা মুসলমান হয়ে গেছো, তুমি মামু হয়ে গেছো। এও ভালো পায়, সেও ভালো পায়, তাইলে বুঝতে হবে তুমি মামু হয়ে গেছো। আল্লাহর নবীকে ভালো পাই নাই, আর তুমি কেমন করে ভাবলা তুমি হকের দাওয়াত দিলে তোমাকে সবাই ভালো পাবে? এটা ভাবলা কেমন করে? ও মুসলমান, যে ব্যক্তি মামু মার্কা চলা চলে, তার দাওয়াত আল্লাহর কাছে গ্রান্টেড না। ঠিক না? ঠিক জোরে বলে। শুধু দাওয়াতে তাবলীগ, মসজিদের মধ্যে যায়া, মসজিদের মধ্যে শুধু গাট্টি নিয়া মসজিদের মধ্যে যাইলেই যে দাওয়াতের কাজ জিম্মাদারি আদায় করলা, এটা তুমি ভাবলা কেমনে? ও মুসলমান, ইমাম ইমামতির মাধ্যমে, মুয়াজ্জিন আজানের মাধ্যমে, মুহাদ্দিস হাদিসের দর্সের মাধ্যমে, মুফতি ফতোয়ার মাধ্যমে, মুজাহিদরা জিহাদের ময়দানে, পীর সাহেব খানকার মাধ্যমে দ্বীনের দাওয়াত দিচ্ছে। আল্লাহর কিছু সৈনিকের আছে, সোনার ছেলেরা আছে, নিজের জীবন থেকে শরীরের তাজা রক্ত দিয়ে দাওয়াতে তাবলীগের কাজ করে। ও মুসলমান, আমি বলবো আজকে যারা দাওয়াতের কাজ করার জন্য, হক কাজ করার জন্য আল্লাহ ফেরিওয়ালার মতন ঘোরাফেরা করছে, এদের কণ্ঠকে রোধ করে দেওয়ার জন্য গভীরভাবে ষড়যন্ত্র করতেছে। ঠিক না বে ঠিক জোরে বলে। আমি বলবো যেই জায়গার মধ্যে হক কথাগুলা বলা যায় না, এই জায়গার মধ্যে তাফসির মাহফিল, কোরআনের মাহফিল আর করার কোনো দরকার নেই। ঠিক না ঠিক জোরে। আরে বেটা, বাত তো বেটা কুত্তায় খা, বাত বেটা কুত্তায় খা। তুই যে এভাবে বলে
এনে যাইমু হেরার বাইলে বাইলে কমিটির বাইলে বাইলে সভাপতির বাইলে বাইলে সভাপতি আয়োগটাকে হুজুর দেশের পরিস্থিতিটা বেশি ভালো না এটা কন্যা যে সভাপতি করার অধিকার তার কোনো কোরআন হাদিসের আলোচনা একজন আলিমে করবে এমন গন্ড মূর্খ সভাপতি আলেমকে পরামর্শ দেওয়ার কোনো হক রাখে না। ঠিক তবে ঠিক জোরা বলে কি হুজুর দেশের অবস্থা ভালো না, রাজনীতিক কথা কন্যা যে এ বেড়া রাজনীতি কথা কোরআনের মধ্যে এমন একটা আয়াত নাই যেটা রাজনীতির বাহিরে। তুই তো এই কথা কইলা কোরআনকে অস্বীকার করছস। কোরআন রাজনীতি শিখাইছে, তবে তোমাদের বাটপারি রাজনীতি কোরআনের মধ্যে নাই। ঠিক না বে ঠিক যারা বলে নবীজি দাওয়াত দিয়ে আরাফার ময়দানে হুজ্জাতুল বিদা, আমার তেলাওয়াতকৃত আয়াতের তাফসীরটা হুজ্জাতুল বিদার মধ্যে আল্লাহর নবী লক্ষ সাহাবায়ে কেরামের মাধ্যমে বলতেছেন, আইয়ুহান নাস আনতুম তুসআলুনা আন্নী ইয়াউমাল কিয়ামah। ও সাহাবায়ে কেরাম শুনো, কাল কিয়ামতের ময়দানে যদি তোমাদেরকে আল্লাহর কাজ করে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করে আমার নবুয়তের ব্যাপারে তোমরা কি বলবে? সাহাবায়ে কেরাম কি উত্তর দিবেন? জবান খুলে একবার আল্লাহু আকবার বলেন। আস্তে বললেন, জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে হুজ্জাতুল বিদার মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতে আরম্ভ করছে, আইয়ুহান নাস আই as-সাহাবা। আল্লাহু আকবার। সাহাবীরা রে, কাল কিয়ামতের ময়দানে যদি আমার দ্বীনের ব্যাপারে জিজ্ঞেস করে তোমরা কি উত্তর দিবা বলো? সমস্ত সাহাবায়ে কেরাম বলে, কাদ বাল্লাগতার রিসালাতাক ওয়া আদাইতা আমানাতাক ওয়া নাসাহতা উম্মাতাক। মুসলমান ভাইরা রে আমার, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক যে জিম্মাদারি দিয়ে আপনাকে জমিনের মধ্যে প্রেরণ করছে, নবী গো, এই জিম্মাদারি সুন্দর করে আদায় করছেন, এর মধ্যে কোনো ভুল নাই, আমানত পুরা করছেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা রে, এই কথা বলার পরে আল্লাহ নবীজি রাহমাতুল লিল আলামিনের দিলটা শান্তি হয় না। নবীজির শাহাদাত আঙ্গুলি দিয়া আসমানের দিকে এইভাবে হাত উঠায়া বলে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আসমানের মালিক আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার লক্ষ সাহাবায়ে কেরাম সাক্ষী দিতেছে। নবীজি একবার এই কথাটা বললেন না, আল্লাহকে একবার সাক্ষী রাখলেন না, দুইবার সাক্ষী রাখলেন না, নবীজি তিনবার আসমানের দিকে হাত উঠায়া আল্লাহকে সাক্ষী রাখতে আরম্ভ করছে। মুসলমান ভাইরা রে আমার, নবীজি চোখের পানি সরিয়ে আর বলে, আল্লাহ যে জিম্মাদারি দিয়ে আমার জমিনের মধ্যে পাঠাইছেন, এই জিম্মাদারি আমি আদায় করতে পেরেছি। আমার সাহাবায়ে কেরাম সাক্ষী দিতেছে। আমার ভাইরা রে, নবীজি চোখের পানি ফালায়া যখন কান্দে, আল্লাহ পাকের আরশটা থরথর করে কাঁপতে আরম্ভ করছে। আমার আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, রে জিবরাইল, তাড়াতাড়ি করে জমিনের মধ্যে যাও, আরাফার ময়দানে লক্ষ সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে আমার নবী কান্দে আর আমাকে সাক্ষী রাখে। সাহাবীরা রে, জিবরাইল রে, আমার নবীর কাছে যায় বলো, সাহাবায়ে কেরামকে সাক্ষী রাখার দরকার নাই, আসমানকে সাক্ষী রাখার দরকার নাই, জমিনকে সাক্ষী রাখার দরকার নাই, আল্লাহু আকবার, তারকাকে সূর্যকে সাক্ষী রাখার দরকার নাই, সিদরাতুল মুনতাহাকে সাক্ষী রাখার দরকার নাই, আমি আরশের মালিক, আমি আরশকে সাক্ষী, আমার আরশকে সাক্ষী রাখার দরকার নাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল শোনো, আমার নবীকে যায় বলো, আমি আল্লাহ পাক যে কাজের জিম্মাদারি দিয়া নবীজিকে জমিনের মধ্যে পাঠাইছি, আমার নবী যে সুন্দর করে আদায় করছে, এর সাক্ষী আমি আল্লাহ পাক নিজেই হয়ে গেছি।
একটা মুহূর্তে আল্লাহ আয়াত নাজিল করে দিনকে কামিল মুকাম্মেল করে দেয়। আল্লাহ বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন নবী গো, যে নিয়ামত দিয়ে আপনাকে প্রেরণ করছি, নিয়ামতি এখানে আপনাদের এলাকার গর্ব, আপনাদের এলাকার অহংকার। আল্লাহু আকবার। আপনাদের রাহনুমা হযরত মাওলানা মুফতি সানাউল্লাহ মুফতি মাসরুর সাহেব কাসিমি এই যে এখানে বসায় রয়েছে, নিয়ামতি এর তাফসীর হইল আই আর রিসালাতি, ঠিক না? আই আর রিসালাত তাফসীরে কুরতুবীর মধ্যে লিখছে নিয়ামতি আই আর রিসালাতি, নিয়ামতি আই আশ-শরীআতি, নিয়ামতি আই আন-নবুওয়াতি। অনেকটা তাফসীর এখানে উল্লেখ করছে। এর মধ্যে উৎকৃষ্ট তাফসীর হলো নিয়ামতি আই আর রিসালাতি, নিয়ামতি আই আন-নবুওয়াতি। দুইটা তাফসীরকে প্রাধান্য দিয়ে বলেন আল্লাহ পাক যে নবীজিকে দুইটা নবুয়ত এবং রিসালতের দায়িত্ব দিয়ে পাঠাইছেন, এই দায়িত্বটাকে আল্লাহ পাক নবীর জন্য কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এটা পূরণ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ডাইরেক্ট জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কামিল করে দিয়েছেন, মুকাম্মেল করে দিয়েছেন। এই দিনের মধ্যে কোনো ধরনের অপূর্ণতা আছে? আছে? এখন কাদিয়ানিরা যদি ওয়াকনা নবী এটা হইছে তে নবী এই নবী এটা বদলান লাগবো। আচ্ছা, অনেক যদি বলে নবী বদলান লাগবো তাইলে হইব? নবী বদল যদি কবলে নবী বদলান লাগবো, এই নবীর দ্বারা নবী শেষ নবী না, তাইলে কি এটা কামিল মুকাম্মল রইল নাকি আব কামিল মুকাম্মল বেতি? এটা কামিল হইল না কামিল না পূর্ণ হইল? না পূর্ণ হয়েছে। এত হাজার মানুষের সামনে এই নোয়াখালীর মানুষ এবং আপনারা সুশীল সমাজ আপনারা জানেন এটা কামিল হয় নাই। আমার কথা হলো এই কাদিয়ানীরা এই কোরআনকে পূর্ণ কোরআন মানে না, নবীকে শেষ নবী মানে না। না মানার কারণে কাদিয়ানীরা কাফির হয়ে গেছে। এই কাফিরদের ব্যাপারে বাংলার সংসদের মধ্যে তাদেরকে অমুসলিম বলে ঘোষণা দিতে হবে, ঠিক না? ঠিক জোরে বলেন। শেষ কথা হইল নবীজি দাওয়াত দিয়া বললে অনেক লম্বা হয়ে যাবে। হযরত আবু বকর এই আয়াত নাজিল হওয়ার পরে নবী যখন বলছে, উমর রে বুকের মধ্যে জড়াইয়া ধরে চোখের পানি ফালাইয়া বলে, উমর, আয়াত থেকে আমি যা বুঝার বুঝছি আমার নবী আর জমিনে থাকবে না। উমরে আবু বকরকে ধরে ক্রন্দন করছে। লক্ষ সাহাবায়ে কেরামের মুখ যেদিক ছিল, যেই গুরার মুখ যেদিকে ছিল, যেই উটের মুখ যেদিকে ছিল, সেই দিকে পূর্ব থেকে পশ্চিম, শিমাল থেকে মাশরিক, পূর্ব থেকে আবার আল্লাহু আকবার, দুনিয়ার চপ্পে চপ্পে আনাচে কানাচে আল্লাহর নবীর দ্বীনের দাওয়াত নিয়ে সাহাবায়ে কেরাম ছড়ায়া পড়ছে। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকিয়া বললে লম্বা সময় হয়ে যাবে। শেষ হলো আমার এই আল্লাহর এই দ্বীনের জিম্মাদারি আমাদেরকে দিয়া দিছে। এই দ্বীনের জিম্মাদারি আমাদেরকে আদায় করতে হবে, নতুবা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে জবাব দিতে হবে। ও যুবক, তোমাদেরকে বলবো নবী যে রক্তমাখা দ্বীন, যদি নবী কিয়ামতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞেস করে, এ উম্মত, তোদেরকে আমার দান মুবারক দান শহীদ করা দিন তোদের কাছে আমানত দিয়ে এসেছিলাম, কি করছো বলো? তোমাদের সামনে তায়েফের ময়দানে তাজা রক্ত ঝরাইছে, এই রক্ত মাখা দিন তোমাদের কাছে আমানত দিয়ে এসেছিলাম, কি করছো বলো? ও মুসলমান, নবী যদি বলে তোমাদের সামনে আমারে বাইতুল্লাহ শরীফের মধ্যে সেজদায় গেছি, আবু জেহেল উতবা শয়বা উটের পচা বুড়ি দিয়ে আমার জাতা দিয়ে ধরছে, এই জাতা খাওয়া দিন তোমাদের কাছে আমানত রেখে এসেছি, কি করছো বলো? তখন কি জবাব দিবা? ও যুবক, তোমাদের কাছ থেকে আমি একটা আহ্বান, একটা কথা শুনতে চাই। নবীর দ্বীন এই জমিনের মধ্যে যদি কেউ বিনষ্ট করার চেষ্টা করে, নবীর দ্বীনকে মুছে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, নবীর কুরআন, নবীর ইসলাম, নবীর খতমে নবুয়তকে নিয়ে যদি কেউ টানা হেসরা করে, এই কুলাঙ্গারকে জিন্দা দাফন করার জন্য কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে কবুল করেন।
আরো আসতে বলেন আমিন।